বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তুমি আল্লাহর পছন্দের তালিকায় আছো, এটাই তোমার জীবনের আসল পুরস্কার। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষ সাধারণত পুরস্কার বলতে কি বোঝে? টাকা, সফলতা, নামযশ, সম্মান, মানুষের বাহবা, এই তো। কিন্তু একজন মুমিনের জীবনে সবচেয়ে বড়, সবচেয়ে গভীর ও সবচেয়ে মূল্যবান পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আর যদি তুমি এমন অবস্থায় থাকো যেখানে আল্লাহ তোমাকে নিজের পছন্দের তালিকায় রেখেছেন, তবে বিশ্বাস করো, তোমার জীবনের আসল পুরস্কার তুমি ইতোমধ্যেই পেয়ে গেছ। অনেক সময় আমরা বুঝতেই পারি না আল্লাহ আমাদের জীবনে কিভাবে কাজ করছেন। কেন আমাদের জীবন অন্যদের মতো মসৃণ নয়? কেন কষ্ট আমাদের বেশি ছুঁয়ে যায়? অথচ বাস্তবতা হল, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি বেশি গড়েন। আল্লাহর পছন্দ মানে কি? আল্লাহর পছন্দ মানে এই নয় যে তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না, বরং আল্লাহর পছন্দ মানে তোমাকে ভুল থেকে ফিরিয়ে আনা, তোমার অহংকার ভেঙে দেওয়া, দুনিয়ার মায়া থেকে আলাদা করা, তোমার অন্তরকে তার দিকে ফিরিয়ে আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। অর্থাৎ পরীক্ষা হচ্ছে ভালোবাসার প্রমাণ, শাস্তির নয়। কেন আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবন সহজ করেন না? এই প্রশ্নটা প্রায় সবাই করে। উত্তরটা খুব গভীর। কারণ আল্লাহ জানেন, সহজ জীবন অনেক সময় মানুষকে ভুলিয়ে দেয়। সহজতা মানুষকে গাফেল বানায়, কষ্ট মানুষকে সিজদায় নিয়ে যায়। তুমি লক্ষ্য করলে দেখবে, যারা জীবনে ভেঙে পড়েছে তারাই সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে। আর যারা সবকিছু পেয়েও আল্লাহকে ভুলে গেছে, তারা আসলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহর পছন্দের বান্দাদের 7টি স্পষ্ট লক্ষণ। 1. তুমি সহলে পাপ করে শান্তি পাও না। অনেকে পাপ করে, কিন্তু তাদের অন্তর কাঁপে না। আর তুমি? একটু ভুল হলেই মনটা ভারী হয়ে যায়, অনুতাপ আসে। এটাই আল্লাহর বিশেষ অনুগ্রহ। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা। তুমি ভাঙার পর সিজদায় পড়ে যাও। তোমার কষ্ট তোমাকে মদের বোতলে নেয় না, হতাশা তোমাকে হারাম পথে ঠেলে দেয় না, বরং তোমাকে জায়নামাজে বসায়। এটা সাধারণ মানুষের কাজ না, এটা আল্লাহ নির্বাচিত বান্দার পরিচয়। দুনিয়া তোমাকে পুরোপুরি তৃপ্ত করতে পারে না। তোমার মনে হয় সবকিছু থাকলেও কোথায় যেন শূন্যতা। এই শূন্যতা কোনো মানুষ পূরণ করতে পারবে না। এটা আল্লাহ নিজে তৈরি করেছেন, যাতে তুমি তার দিকেই ফেরো। মানুষ তোমাকে ভুল বোঝে। আল্লাহর প্রিয় বান্দাদের প্রায় সবাইকেই মানুষ ভুল বুঝেছে। নূহ আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা বাদ গেছেন? মানুষের না বোঝা তোমার ব্যর্থতা নয়, বরং আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। তুমি অল্প আমল করেও আল্লাহকে অনেক বেশি স্মরণ করো। তুমি হয়তো বড় আলেম নও, কিন্তু তোমার চোখ ভিজে যায়, তোমার বুক কেঁপে ওঠে ইয়া আল্লাহ বললেই। এই হৃদয় আল্লাহ নিজ হাতে গড়েন। 6. কষ্টের মাঝেও তুমি হারাম ছাড়তে পারো। তুমি চাইলেই হয়তো হারাম পথে সহজ সমাধান পেতে পারতে, কিন্তু পারোনি, কারণ তোমার অন্তর মানেনি। এটা তোমার শক্তি নয়, এটা আল্লাহর হেফাজত। 7. তুমি বারবার ফিরে আসো। তুমি পড়ে যাও, ভেঙে পড়ো, দুর্বল হও, কিন্তু কখনো পুরোপুরি আল্লাহ থেকে সরে যাও না, কারণ আল্লাহ তোমাকে ছাড়েননি। আল্লাহর পছন্দই কেন আসল পুরস্কার? দুনিয়ার সব পুরস্কার সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আল্লাহ বলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সূরা মায়েদা। এই আয়াতটাই জীবনের চূড়ান্ত সাফল্যের সার্টিফিকেট। যদি তুমি আজও কাঁদো, তাহলে আশা আছে। তুমি যদি আজও একা হলে আল্লাহকে ডেকে চোখ ভেজাও, তুমি যদি আজও পাপ করে লজ্জায় মাথা নত করো, তুমি যদি আজও আল্লাহ ছাড়া কাউকে ভরসা করতে না পারো, তাহলে জেনে রাখো, তুমি হারাওনি, তুমি নির্বাচিত। প্রিয় বন্ধু, নিজের কষ্টকে ছোট করে দেখো না। তোমার কষ্ট বৃথা নয়, তোমার চোখের পানি বৃথা নয়, তোমার অপেক্ষা বৃথা নয়। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে খালি হাতে ফেরান না, শুধু সময়টা তিনি নিজেই ঠিক করেন।
আজ যদি দুনিয়া তোমাকে পুরস্কার না দেয় কোনো সমস্যা নেই, কারণ তুমি আল্লাহর পছন্দের তালিকায় আছো, আর এটাই তোমার জীবনের আসল পুরস্কার। তুমি আল্লাহর পছন্দের তালিকায় আছো, এটাই তোমার জীবনের আসল পুরস্কার। দ্বিতীয় পর্ব, কষ্ট, অপেক্ষা আর নীরব পুরস্কারের রহস্য। অনেক সময় তোমার মনে হয়, আমি তো চেষ্টা করছি, তাও কেন আমার জীবন থেমে আছে? আমি তো আল্লাহকে ডাকি, তাও কেন দেরি? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ আল্লাহর প্রিয় বান্দাদের সবচেয়ে বড় পরীক্ষা হয় অপেক্ষা। আল্লাহ সঙ্গে সঙ্গে সব দিলে মানুষ কৃতজ্ঞ হতো না, আর দেরি না করলে মানুষের ভেতরের সত্যটা বের হতো না। আল্লাহ কেন প্রিয় বান্দাকে অপেক্ষায় রাখেন? কারণ আল্লাহ শুধু তোমাকে কিছু দিতে চান না, তিনি তোমাকে তৈরি করতে চান। একজন মা যেমন সন্তানকে গর্ভের সময় নিয়ে গড়েন, ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাকে সময় নিয়ে গড়েন। তুমি যে অপেক্ষার মধ্য দিয়ে যাচ্ছ, এটা শূন্য সময় নয়, এটা গড়ার সময়। যে কষ্টগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে সংকেত। সব কষ্ট শাস্তি না, কিছু কষ্ট হয় বার্তা। যখন সব দরজা একে একে বন্ধ হয়ে যায়, তখন তুমি বাধ্য হও একটাই দরজায় দাঁড়াতে, আল্লাহর দরজায়। মানুষের ওপর ভরসা ভাঙা মানে আল্লাহর ওপর ভরসা শক্ত হওয়া। যখন তোমার প্রিয় মানুষগুলো দূরে সরে যায়, তখন আল্লাহ তোমাকে শেখান, আমি একাই যথেষ্ট। মানুষের শূন্যতা তৈরি হয় যাতে আল্লাহ সেই জায়গাটা পূরণ করেন। যখন তোমার দোয়ার উত্তর দেরি হয়, আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না, তিনি তিনভাবে কবুল করেন। সঙ্গে সঙ্গে দেন, দেরিতে দেন, অথবা আখিরাতের জন্য জমা রাখেন। আর যেটা সবচেয়ে মূল্যবান, তিনি অনেক সময় দোয়ার বদলে নিজেকেই দেন। আল্লাহর প্রিয় বান্দার কান্না কেন এত মূল্যবান? তোমার চোখের পানি সাধারণ না, কারণ সেটা মানুষের জন্য না, সেটা আল্লাহর জন্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তুমি যখন রাতের অন্ধকারে কাঁদো, তখন হয়তো কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। আর আল্লাহ জানলে তা কখনোই বৃথা যায় না। কেন আল্লাহ প্রিয় বান্দাকে একা করেন? কারণ ভিড়ের মধ্যে মানুষ আল্লাহকে ভুলে যায়। একাকিত্ব মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। তুমি একা হয়ে পড়েছ মানেই তুমি দুর্বল নও, বরং আল্লাহ তোমাকে নিজের জন্য আলাদা করছেন। সবাই সব কথা বোঝে না, সবাই সব বোঝার যোগ্যও না। দুনিয়ার মাপকাঠিতে তুমি হারলেও আসমানের হিসাবে তুমি জিতেছ। দুনিয়া বলে, গাড়ি না থাকলে তুমি ব্যর্থ, টাকা না থাকলে তুমি অযোগ্য, নাম না থাকলে তুমি কিছু না। কিন্তু আসমানের হিসাব আলাদা। আল্লাহ দেখেন তুমি কতটা ধৈর্য ধরলে, তুমি কতটা নিজেকে সামলে রাখলে, তুমি কতটা হারাম থেকে দূরে থাকলে। এই হিসাবটাই আসল। তুমি যদি এখনও নিজেকে দোষ দাও, একটু থামো। অনেক সময় তুমি ভাবো, হয়তো আমি ভালো না তাই আল্লাহ দিচ্ছেন না। এই চিন্তাটা শয়তানের ফাঁদ। আল্লাহ কাউকে অপছন্দ করলে তার অন্তর কঠিন হয়ে যায়। পাপ সহজ লাগে, দোয়া করতে ইচ্ছে করে না। কিন্তু তোমার ভেতরে যদি এখনও ভয়, লজ্জা আর আশা থাকে, তাহলে বুঝে নাও আল্লাহ এখনও তোমাকে ছেড়ে যাননি। আল্লাহর নীরব পুরস্কারগুলো আমরা বুঝি না। সব পুরস্কার চোখে দেখা যায় না। কিছু পুরস্কার হয় হারাম থেকে বাঁচিয়ে রাখা, ভুল সিদ্ধান্ত থেকে দূরে রাখা, এমন মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়া যারা তোমাকে ধ্বংস করত। তুমি ভাবছ আমি কি পেলাম? আসলে তুমি অনেক কিছু হারাওনি, এটাই বড় পাওয়া। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সবচেয়ে বড় প্রমাণ, তুমি এখনও আশা ছাড়নি। তুমি এখনও আল্লাহর নাম নিলে বুক শান্ত হয়। তুমি এখনও জানো যে না আজ না কাল আল্লাহ ঠিকই দেবেন। এই বিশ্বাসটাই ঈমান, আর ঈমান থাকলে হার বলে কিছু নেই। তুমি দেরিতে পাচ্ছ বলে পিছিয়ে নও, তুমি কষ্টে আছো বলে পরিত্যক্ত নও, বরং সত্যটা হলো আল্লাহ তোমাকে এমন কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন যার জন্য তোমার আজকের এই ধৈর্য দরকার। তাই নিজেকে ছোট করো না, নিজের চোখের পানিকে অবহেলা করো না, আর কখনো ভাবিও না তুমি একা, কারণ তুমি আল্লাহর পছন্দের তালিকায় আছো,
আর এই তালিকায় নাম উঠতে অনেক কষ্ট লাগে। তুমি আল্লাহর পছন্দের তালিকায় আছো, এটাই তোমার জীবনের আসল পুরস্কার। তৃতীয় পর্ব, যখন আল্লাহ নিজেই তোমার পক্ষে দাঁড়িয়ে যান। একটা সময় আসে যখন আল্লাহ আর শুধু তোমাকে পরীক্ষা করেন না, তিনি তোমার পক্ষে দাঁড়িয়ে যান। এই সময়টা হঠাৎ আসে না, এটার আগে থাকে অনেক নীরব কান্না, অনেক অজানা ত্যাগ, অনেক আল্লাহ ছাড়া আর কেউ নেই মুহূর্ত। যারা এই জায়গায় পৌঁছায় তারা সাধারণ মানুষ না, আল্লাহ কখন বান্দার পক্ষে দাঁড়ান। যখন বান্দা বুঝে ফেলে আমি নিজের উপর ভরসা করতে পারি না, মানুষ আমাকে বাঁচাতে পারবে না, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই, এই উপলব্ধিটাই আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক। যখন আল্লাহ পক্ষে থাকেন কি বদলে যায়? 1. পরিস্থিতি বদলানোর আগেই মন বদলে যায়। বাইরে হয়তো সব আগের মতো, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। এই শান্তি দুনিয়ার কিছু দিয়ে আসে না, এটা আসে আসমান থেকে। 2. অসম্ভব বিষয়গুলো সহজ হতে শুরু করে। যে দরজাগুলো বছরের পর বছর বন্ধ ছিল সেগুলো এমনভাবে খুলে যায় তুমি নিজেও অবাক হও, কারণ আল্লাহ যখন দেন তিনি সীমা দেখে দেন না। 3. যে মানুষগুলো কষ্ট দিয়েছিল তারা আর কষ্ট দিতে পারে না, তারা হয় দূরে সরে যায়, না হয় আল্লাহ তোমাকে এমন শক্ত করেন তাদের কথায় আর ব্যথা লাগে না। এটাই আসল বিজয়। আল্লাহর সাহায্য আসার ঠিক আগের কিছু লক্ষণ। এগুলো খুব সূক্ষ্ম, কিন্তু যাদের জীবনে এসেছে তারা জানে। তুমি অভিযোগ কম করে দোয়া বেশি করো, তুমি ফলের চিন্তা না করে চেষ্টা করো, তুমি হারাম সহজ হলেও তা ছেড়ে দিতে পারো, তুমি একা থাকলেও শান্ত থাকতে পারো। এই লক্ষণগুলো মানেই আল্লাহ খুব কাছে। আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার, তুমি নিজেই বদলে গেছো। হয়তো তুমি ভাবছিলে ভালো চাকরি আসবে, মানুষ বদলাবে, কষ্ট শেষ হবে, কিন্তু আল্লাহ প্রথমে বদলেছেন তোমাকে। তুমি এখন বেশি ধৈর্যশীল, কম অভিযোগকারী, বেশি আল্লাহ ভরসা মানুষ। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার সাফল্য আসবে, কিন্তু তা আর তোমাকে নিয়ন্ত্রণ করবে না। আল্লাহ যখন প্রিয় বান্দাকে কিছু দেন তিনি আগে নিশ্চিত হন সে জিনিস বান্দাকে আল্লাহ থেকে দূরে নেবে না। তাই দেরি হয়, তাই পরীক্ষা হয়, কিন্তু যখন দেন তা বরকতের সঙ্গে দেন। তুমি যাদের মতো হতে চেয়েছিলে আল্লাহ তোমাকে তাদের চেয়ে আলাদা করেছেন। হয়তো তুমি ভাবতে আমার জীবন কেন তাদের মতো না, কারণ আল্লাহ তোমাকে ভিড়ের জন্য নয়, দায়িত্বের জন্য তৈরি করছেন। সবাই আলো সামলাতে পারে না, সবাই দায়িত্ব বহন করতে পারে না। যদি আজও কষ্ট থাকে তবু হতাশ হইও না, মনে রেখো শেষ দৃশ্যটাই আসল। আল্লাহ কখনো গল্প শেষ করেন না, মাঝখানে ছেড়ে দেন না। যে গল্প তিনি শুরু করেন তার শেষ হয় সম্মানের সাথে। আল্লাহর পছন্দের তালিকায় থাকার সবচেয়ে বড় সম্মান, এটা কোনো সার্টিফিকেট না, এটা কোনো মানুষের স্বীকৃতি না, এটা এমন এক সম্মান যেটা জানে শুধু তুমি আর আল্লাহ, আর সেটাই যথেষ্ট। প্রিয় বন্ধু, যদি আজও তুমি চুপচাপ সহ্য করো, যদি আজও তুমি আল্লাহর কাছে ফিরে যাও, যদি আজও তুমি পাপ ছেড়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে নিশ্চিত জানো তুমি আল্লাহর পছন্দের তালিকায় আছো, আর এটাই তোমার জীবনের আসল চিরস্থায়ী পুরস্কার। দুনিয়া দেরিতে দেবে, কিন্তু আল্লাহ কখনো ভুল সময় দেন না। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো, এবং প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো, এবং আমরা যেন তোমার দেয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।